আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এসএসসি 26 পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে আমরা এসএসসি 26 পরীক্ষার ফাইনাল সকল সাজেশন আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের সকল আপডেট লাস্ট মুহূর্তের সকল সাজেশন এই চ্যানেল থেকেই পাবে, কিন্তু আমরা ওইখানে আগে থেকে সাজেশনগুলো আপলোড শুরু করেছিলাম, ওইখানে আমরা কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে বাদবাকি সকল কার্যক্রম আমরা সোহেল ভাই চ্যানেল থেকেই ইনশাআল্লাহ পরিচালনা করব। এসএসসি 26 পরীক্ষা নিয়ে এই শেষ মুহূর্তে আমাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে, বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, যেগুলো দেখে আমরা অনেক সময় ভয় পেয়ে যাচ্ছি। যেমন একটা প্রশ্নের কথা বলি, প্রশ্ন নাকি কঠিন হবে। 2026 সালে বিভিন্ন গ্রুপে আমি এই মুহূর্তে পোস্ট দেখছি যে শিক্ষার্থীরা দ্রুত প্রিপারেশন নাও, এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন এই বছর খুবই কঠিন হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমার প্রথম কথা হচ্ছে, আমি যদিও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপরে প্রথম কথা হচ্ছে এটা টোটালি একবার মিথ্যা কথা। এসএসসি 26 পরীক্ষা কঠিন হওয়ার কোনো চান্সই নাই, কোনো সম্ভাবনা নাই। কারো কাছে যদি কঠিন মনে হয়, আমি চোখ বন্ধ করে 100% গ্যারান্টি দিয়ে বলবো ও বই টাচই করে দেখে নেই। যদি বইটা টাচ করে দেখতো, বইয়ের সাথে যদি একটু সংযোগ থাকতো, লাস্টের যদি 2 মাসও সংযোগ থাকে, তারপরও তার কাছে প্রশ্ন একদম ইজি মনে হবে। এই বছরে একদম শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে অল্প কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমাদের জন্য কমপ্লিট করা একদমই ইজি, এবং এই অল্প চ্যাপ্টারগুলো আমরা আমাদের সাজেশনের মাধ্যমে আরো শর্ট করে দিচ্ছি। যেখানে 6টা চ্যাপ্টার আছে সেখানে 3টা করে দিচ্ছি, যেখানে 7টা আছে সেখানে 4টা করে দিচ্ছি। এইভাবে একদম শর্টকাট করে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী লাস্ট মোমেন্টে বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে এবং পরীক্ষার হলে সে সকল প্রশ্ন কমন পায়। তোমাদের জন্য সুখবর হচ্ছে, এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন তুলনামূলক অন্যান্য যে কোনো বছরের থেকে এই বছরে ইনশাআল্লাহ সহজ হবে। এখন তুমি যদি বাসা থেকে কোনো প্রিপারেশন ছাড়াই যাও, যে আমি বইটা টাচও করে দেখি নাই, পরীক্ষার হলে গিয়ে কোনো প্রশ্ন কি তোমার কমন থাকবে? মানে যত সহজেই একটা প্রশ্ন পড়ো, ওই প্রশ্ন জীবনে যদি না দেখো, সেক্ষেত্রে কিভাবে তুমি অ্যান্সার করবে? এই জন্য প্রশ্ন কঠিন হবে, এই ধরনের কথা যারা বলে জাস্ট তাদেরকে একটু অ্যাভয়েড করে চলবে, এই ধরনের কথা কানে নিবেও না। কিছু জায়গায় একটু নিয়মের পরিবর্তনের কারণে কিছু কঠোর বিধিনিষেধ থাকবে, তবে সেগুলো মানা আমাদের জন্য তেমন কঠিন কোনো কাজ না, আমরা ইজিলি সেগুলো মেনটেন করতে পারবো। তবে প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে এই নিয়মগুলো তাদের জন্য কঠিন হবে যারা পরীক্ষার হলে অন্যের উপর ডিপেন্ড করার, মানে ভরসা নিয়ে পরীক্ষার হলে যাবে, মানে অন্যের উপর কোনোভাবে ডিপেন্ড করা যাবে না, টোটালি নিজের যোগ্যতায় পরীক্ষা দিতে হবে। যেমন শিক্ষা উপদেষ্টা নিজে বলেছে, এই বছর থেকে, এই বছর না তোমাদের আগের বছর থেকে, সেই নতুন নিয়মের কারণে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছিল, ওই বছর থেকেই বলেছিল শিক্ষার্থীদের কোনো এক্সট্রা মার্ক দেওয়া হবে না, কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না। অর্থাৎ একটা শিক্ষার্থী 30 পেয়েছে, তাকে কেউ 31 করে দিবে না, কোনো টিচারই না, ওই 30 থাকবে, ওই 30ই। পরীক্ষার হলে গার্ড এমনভাবে দিবে যে তুমি একজনের থেকে দেখে লেখার সুযোগও পাবে না, মানে দেখে লিখতে কোনোভাবে তোমাকে অ্যালাউ করবে না। সেক্ষেত্রে আমি যদি নিজের প্রিপারেশনটা নিজে নিয়ে যাই, কারো কাছ থেকে দেখে লেখার কোনো প্রয়োজন আছে? নাই। দ্বিতীয় কথা হচ্ছে, শিক্ষক 1-2 নাম্বার বাড়িয়ে দিত আগের বছরগুলোতে, গ্রেস মার্ক বলে ওইটা, যে আমি পাস করতে গিয়ে 1 নাম্বার শর্ট পড়ে গেছে, প্লাস পেতে গিয়ে 1 নাম্বার শর্ট পড়ে গেছে, বিশেষ করে ইংরেজিতে, যদিও আমাদের অন্যান্য সাবজেক্টগুলো বোর্ড কাউন্ট করে, ইংরেজিটা তো শিক্ষকের কাছে থাকে। এখন ওই 1-2 নাম্বার শর্ট পড়লে দিয়ে দিত, কিন্তু শিক্ষা বোর্ড নিয়ম করেছে 1 নাম্বারও শিক্ষক দিতে পারবে না, অর্থাৎ একটা শিক্ষার্থী অ্যাকুরেটলি যা পাওয়ার যোগ্য শুধুমাত্র ওইটাই পাবে। আচ্ছা, আমি যদি বাসা থেকে প্রিপারেশন নিয়ে যাই, ভালো মন্দ পরীক্ষা দিই, সেক্ষেত্রে শিক্ষকের ওই 1-2 নাম্বার কি আমার কোনোভাবে প্রয়োজন আছে? কোনোভাবে প্রয়োজন নেই। তাহলে আমি পরীক্ষার হলে কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছি না, শিক্ষক যে খাতা দেখছে সেখানে কোনো বেনিফিট পাচ্ছি না, বোর্ড আমার যে রেজাল্ট রেডি করবে সেখানে বোর্ডও আমাকে কোনো বেনিফিট দিবে না। এই 3টা বেনিফিট না পাওয়ার কারণে এই জায়গা হয়তো বা আমি একটু ব্যাকফুটে থাকবো যদি আমি পরীক্ষার হলে উইদাউট প্রিপারেশনে যাই, অর্থাৎ আমার কোনো প্রিপারেশনই না থাকে। কিন্তু যে শিক্ষার্থীরা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, তার কাছে এই 3টা প্রবলেম কোনো প্রবলেমই না, এবং এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন যে সহজ হবে, এই জন্য সে পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এই জন্য আমার মনে হয় নিয়ম যতই কঠিন হোক, আমাদের শর্ট সিলেবাস থেকে আমরা আরো শর্ট করে দিয়েছি, যাতে অল্প সময়ে বেস্ট প্রিপারেশন নিতে পারো। সবকিছু মিলিয়ে এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন যেমন সহজ হবে, আমরা প্রত্যেকটা শিক্ষার্থী ভালো পরীক্ষা দিতে পারবো। এখন টোটালি ডিপেন্ড করবে তোমার উপর, তুমি লাস্ট মোমেন্টে কত দূর আগাতে পারবে, কত দূর প্রিপারেশন নিতে পারবে, আমাদের গাইডলাইনগুলো কত দূর ফলো করতে পারবে। যদি ফলো করতে পারো, প্রশ্ন তোমার জন্য সহজ; যদি ফলো না করতে পারো, প্রিপারেশন না নিতে পারো, সেক্ষেত্রে প্রশ্নটা একটু তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী লাস্ট মোমেন্টে প্রচুর পরিমাণে পরিশ্রম করছো, প্রচুর পরিমাণে প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার হলে তোমার
তোমার প্রশ্নটা একদম ইজি থাকবে এবং পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আমার এই বিষয়ে কোনো রকমের কোনো সন্দেহ নাই। বিশেষ করে আমাদের সাথে যারা যুক্ত আছো তাদের বিষয়ে তো সন্দেহই নাই, কারণ কি তারা এখন রেগুলার আমাদের ভিডিওগুলো দেখছে আর সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে। এই জন্য আমার মনে হয় 2026 সালের জন্য আপাতত সুখবর যে তাদের পরীক্ষার প্রশ্ন তুলনামূলক অন্যান্য বছরের থেকে এই বছরে কিছুটা সহজ হবে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীর আপাতত টেনশন করার কোনো দরকার আছে, এবং পরীক্ষা পর্যন্ত আমার মনে হয় না কোনোদিনও তাকে টেনশন করতে হবে। পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি, যে কোনো প্রবলেমে আমরা তোমাদেরকে হেল্প করব এবং সবসময় আমাদের গাইডলাইনের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটাকে আমরা চাঙ্গা রাখবো। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।